জয় হিন্দ। দেখো আমাদের যে কোনো রাজ্য সরকারের পরীক্ষা বা কেন্দ্র সরকারের পরীক্ষায় রিজনিং আছে, সেখানে হয় 20টা কোশ্চেন নাহলে 25টা কোশ্চেন থাকে। তার মধ্যে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে কোডিং ও ডেকোডিং। ঠিক আছে, এখান থেকে আমাদের 3টে থেকে 4টে বা ম্যাক্সিমাম 5টা 6টা কোশ্চেন থাকে। সেখানে ওয়ার্ড অন আউট থাকে, অ্যানালজি টাইপে থাকে, ঠিক আছে, নাম কোডিং থাকে, ডাইরেক্ট কোডিং থাকে, চাইনিজ কোডিং থাকে। আমরা শিখে নেব কীভাবে সেই কোশ্চেনগুলোকে তাড়াতাড়ি অ্যাটেম্প্ট করা যায়। ঠিক আছে, তার জন্য আমরা কি করব, আমরা জানি যে আমাদের 26টা লেটার রয়েছে, তার মধ্যে 5টা ভায়েল রয়েছে, 2টি সেমি ভায়েল রয়েছে। সেগুলোকে বাচ্চাদের মতো একবার পড়ে নেব। এ বি সি ডি এফ জি এইচ আই জে কে এল এম। এবার কি আমরা 26টা যেহেতু লেটার, তাই এদেরকে দুটো পার্টে ভাগ করে নেব। 13 13 এদের মাথায় বসিয়ে নেব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। দেখো তাহলে কি আমরা ওই দিক থেকে 13টা ভাগ করে নিলাম, তাহলে এদিকেও 13টা ভাগ করে নিয়েছি। তাহলে এটার কাউন্টিং কত হবে? 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26। এবার একটা কথা ভালোভাবে ধ্যান দাও। দেখো আমরা যে কোনো জিনিস পড়েছি অল ইন ওয়ান, অলরাউন্ডার, সেইভাবে এ টু জেড। কি এ টু জেড? তাহলে কি এর বিপরীত জেড। এবার কি এই দুটো বিপরীত যেন যোগ করে 27 হয়। তাহলে দেখো 1 আর 26 যোগ করলে 27। ঠিক আছে, 1 আর 26 যোগ করলে 27। দেখো বি ওয়াই বাই, ঠিক আছে, বাই টাটা বাই বলে না, তাহলে বি ওয়াই বাই মানে কি বি এর বিপরীত ওয়াই। ঠিক আছে, 2 আর 25 যোগ করলেও 27। দেখো সি এক্স ক্রিসমাস ডে, 25শে ডিসেম্বর আমাদের ক্রিসমাস ডে ছিল, তাহলে কি ক্রিসমাস ডে। দেখো এখন আমরা কি মুভি দেখি, মুভিতে কি হয়, একজন রাইটার লিখে আর একজন ডাইরেক্টর কি করে, পরিচালনা করে। তাহলে ডিতে ডাইরেক্টর, ডাব্লুতে রাইটার, মানে ডাইরেক্টর রাইটার। ঠিক আছে, দেখো আমরা এই ওয়ার্ডটার সঙ্গে সবাই খুব পরিচিত, এল ও ভি, লাভ। লাভ মানে কি ভালোবাসা। তাহলে কি এল এর বিপরীত ও, ইর বিপরীত ভি। দেখো ইর বিপরীত ভি, আবার চলে যাও এল এর বিপরীত ও। দেখো এফ ইউ এন ফান, ফান মানে কি মজা, তাহলে এফ এর বিপরীত কি ইউ। বা ফেয়ার আনফেয়ার, তুমি যেভাবে মনে রাখতে পারো, আলটিমেট মনে রাখাটা দরকার। ঠিক আছে, তাহলে এফ এর বিপরীত ইউ। তারপরে দেখো গ্যাংটক রোড বা জিটি রোড, শেরশাহ সুরি জিটি রোড তৈরি করেছেন, তাহলে জিটি রোড। তারপরে দেখো আমরা বলি না যে তুমি কি পাস, আমরা বলি কেউ বলে আন্ডার গ্র্যাজুয়েট, কেউ বলে এইচএস পাস, তাহলে এইচ এর বিপরীত এস। তারপরে কি হয় ইন্ডিয়ান রেলওয়ে, মানে কি আই এর বিপরীত আর, আই এর বিপরীত আর। তারপরে কি হয় জ্যাক কুইন, টাইটানিক সিনেমার নায়ক ও নায়িকার নাম কি ছিল, জ্যাক ও কুইন। ঠিক আছে, তারপরে দেখো কলকাতা পুলিশ বা পিকে, পিকে তাহলে কি কে এর বিপরীত পি, কলকাতা পুলিশ, বা পির বিপরীত কে, যাই বলবে কলকাতা পুলিশ। তারপর দেখো ম্যান, এম এর বিপরীত এন। এবার দেখো কোডিং রেকর্ডিং আমরা অনেক শিখেছি, অনেক ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখেছি, অনেক বই থেকে ভিডিও দেখেছি, কিন্তু আমরা কোনোদিন নিজের নাম থেকে, নিজের নাম ব্যবহার করে কোডিং রেকর্ডিং হয়তো করিনি। যদি করেছো ভালো, যদি না করেছো দেখো নিজের নাম ইউজ করে কত কোডিং রেকর্ডিং করা যায়, আর একটা নাম থেকে কত রকম টাইপের কোশ্চেন করা যায়। তাহলে কি সেখান থেকে আমাদের মজা লাগবে এবং আমরা কোডিং রেকর্ডিংটা অতি সহজেই শিখে নেব, তাই তো? তাহলে দেখো আমি দুটো আমার প্রিয় নাম নিয়ে নিচ্ছি। এখানে কি লেখা রয়েছে, আর এ এইচ ইউ এল, রাহুল মানে 22, তাহলে আর ও এইচ আই টি, রোহিত মানে কি কত, তাই তো? এরকম এক্সামে অনেক কোডিং আছে দেখেছি আমরা, কলকাতা মানে এত, মুম্বাই মানে কত, দিল্লি মানে এত, চেন্নাই মানে কত। তাহলে কি আমরা নিজের নাম দিয়ে খোঁজার চেষ্টা করব, সেটাতে আমাদের মজাও লাগবে। তোমরা যারা ভিডিও দেখছো তারা নিজের নাম দিয়ে নিজে চেষ্টা করবে। ঠিক আছে, দেখো কিভাবে 22 সম্ভব। যদি আমি এর প্রথমে কি ট্রাই করবো, আমরা এর স্পেস ভ্যালু মানে কি প্লেস ভ্যালুগুলোকে যদি ট্রাই করি। দেখো আর রয়েছে 18তে, তাহলে 18, আর এ রয়েছে 1 এ 19, আর এইচ 27, তাহলে এইটা ফলো করবে না। তাহলে কি আমি দেখলাম এখানে আর একটা কনসোন্যান্ট, এইচ একটা কনসোন্যান্ট, এল একটা কনসোন্যান্ট, কিন্তু আর 18 আর এইচ রয়েছে 8, যোগ করলে 26, তাহলে এটা কনসোন্যান্ট দিয়েও নয়, তাহলে ভায়োল দিয়ে দেখি। দেখো এ আর ইউ, দেখো ইউ রয়েছে 21 নম্বরে আর এ রয়েছে 1 নম্বরে, দুটো যোগ করে 22। তাহলে দেখো রোহিতে ভায়োলকে নিশ্চয়ই ও, আর আই, তাহলে ও আছে কত নম্বরে, ও দেখো রয়েছে 14, এটা 15 নম্বরে। আর দেখো আই কত নম্বরে রয়েছে, দেখো জের আগে আই মানে 9, তাহলে 15 আর 9 কীভাবে যোগ করলে কত হবে, 24। 15 আর 5 যোগ করলে 20, তার সঙ্গে 4 যোগ করলে 24। ব্যাপারটা বুঝতে পারলে? এটা তো একটা টাইপ হলো। এবার আরও ওই নাম দিয়ে কি টাইপ করা যায় সেটা দেখাচ্ছি।
দেখো এবার কনসোনান্ট দিয়ে তৈরি করি, তোমরা নিজেরা এবার বুঝতে পারবে যে আমি কনসোনান্ট দিয়ে তৈরি করব। প্রথমে যদি মুখস্থ না আছে তো এটা মুখস্থ করে নেবে, এল রয়েছে 12 নম্বরে। আর যদি এইভাবেও না মুখস্থ করতে পারো তাহলে আরেকটা সূত্র বলছি, ই জটি। ই জটি মানে কি, ই জে ও টি ওয়াই। তাহলে হঠাৎ স্যার ই জটিকে কেন নেওয়া হলো? তার কারণ দেখো আমরা যদি কোনো মানকে রাউন্ড ফিগারে মনে রাখি, যেমন যদি 5 ধরি 10 ধরি, তাহলে 10 ধরলে 9 11 ওখানে অটোমেটিক পেয়ে যাব, 5 ধরলে 6 4 পেয়ে যাব। দেখো ই রয়েছে 5 নম্বরে ভায়োল, জে রয়েছে 10 নম্বরে, ও রয়েছে 15 নম্বরে। তাহলে দেখো ই রয়েছে 5 নম্বরে, জে রয়েছে 10 নম্বরে, ও রয়েছে 15 নম্বরে। হঠাৎ করে তোমাকে জিজ্ঞাসা করলো কিউ কত নম্বরে রয়েছে, তাহলে ও পি কিউ, তাহলে 15 থেকে 2 যোগ 17তে। যদি জিজ্ঞাসা করে এন কত নম্বরে রয়েছে, ওর আগে এন, 15 আগে 14। ঠিক আছে, দেখো টি রয়েছে 20তে আর ওয়াই রয়েছে 25-এ। তাহলে তুমি ই জটি মনে রাখতে পারো, এই ছকটা মনে রাখতে পারো। আর বিপরীত যদি মনে রাখো, কোডিং রেকর্ডিংয়ের 5টা কোশ্চেন 5টাই তোমার ঠিক হবে। ঠিক আছে, আর অ্যাকুরেসিও ঠিক থাকবে। আবার কি তুমি মুখে মুখে করতে পারবে, সেটা তো আমি অবশ্যই শিখিয়ে দেবো। হ্যাঁ, এবার দেখো রাহুল, তাহলে এবার রাহুলে এল রয়েছে কনসোন্যান্ট, তাহলে এল কত নম্বরে আছে, 12 নম্বরে। এইচ রয়েছে কত নম্বরে, 8 নম্বরে। তাহলে 12 আর 8 যোগ করলে 20। আর কত নম্বরে রয়েছে গো, 18 নম্বরে। তাহলে 20 আর 18, 20 আর 10 30, আর 8 38। তাহলে এটা কত হলো, 38। এটা একটা টাইপ হলো। তাহলে রোহিতে আমি কনসোন্যান্ট খুঁজবো, তাই তো? রোহিতে কনসোন্যান্ট কি রয়েছে, আর। তাহলে আর জানলাম আমি 18 নম্বরে রয়েছে। ঠিক আছে, এটা ডাইরেক্ট মুখস্থ করতে হবে, নাহলে তুমি কি লিখবে রাপে? রাপে তো লেখাই যাবে না, লিখতেই টাইম চলে যাবে তোমার 2 মিনিট। আমাদের মেন এক্সামের মোটিভ হচ্ছে কি, কম সময়ে বেশি কোশ্চেন অ্যাকুরেসির সঙ্গে অ্যাটেম্প্ট করা, সেই জিনিসটাকে আমাদেরকে শিখতে হবে। ঠিক আছে, আর 18তে রয়েছে এইচ তোমার 8-এ রয়েছে, এখান থেকে জানলাম। তাহলে 18 আর 8 যোগ করলে 26। আর টি রয়েছে তোমার 20-তে, এই যে ইজটি। তাহলে 20, 26 আর 20 যোগ করলে কত, 26 আর 10 36, আর 10 46। তাহলে এটা কত হয়ে গেল, 46। দেখো নিজেদের নাম থেকেই তুমি 2টো কোশ্চেন করতে পারলে। যার যার নাম, কারোর নাম সাগর, কারোর নাম জাহির, কারোর নাম তীর্থ, কারোর নাম পার্থ, কারোর নাম আসিফ, কারোর নাম আরিফ, কারোর নাম পলাশ, কারোর নাম পরিতোষ। ঠিক আছে, যে কোনো নাম হোক না কেন, কারোর নাম রিক, কারোর নাম শুভ, কারোর নাম জসিমউদ্দিন, যে কোনো নাম দিয়ে তোমরা নিজের নাম দিয়ে ভায়োল দিয়ে বানাবে, কনসোন্যান্ট দিয়ে বানাবে, প্লেস ভ্যালুর অ্যাড দিয়ে বানাবে, আরও কত বানানো যায় সেটা দেখাচ্ছি। মানে একটা কোশ্চেন থেকে তুমি 10টা কোশ্চেনের থিঙ্কিং অ্যাপ থট প্রসেস পেয়ে যাবে। এই থট প্রসেস যেদিন আসবে, কোনো কোশ্চেন সে টিসিএস হোক বা ডাব্লিউবিপি হোক বা ডাব্লিউবিসিএস হোক, কেউ তোমাকে আটকাতে পারবে না। এরপর দেখো, এরপর কি করব আমরা, এরপর দেখো প্লেস ভ্যালুগুলোকে যোগ করব। দেখো 18 রয়েছে আর এ 18, এতে 1, 18 1 19, এইচ রয়েছে 8-এ, যোগ করলে 27, ইউ রয়েছে 21-এ, ইউ কততে রয়েছে গো, 21-এ। তাহলে 27 প্লাস 21, আর এল রয়েছে কততে, 12-তে। তাহলে যোগ করব আমরা, কিভাবে করব, এগুলোকে রাউন্ড ফিগার ধরে নেব। 2 টাকা 2 টাকা 4 টাকা, আর 1 টাকা 5 টাকা, মানে 50 টাকা। তাহলে 2 টাকা আর 1 টাকা 3 টাকা, তাহলে এটা 53 টাকা। ঠিক আছে না, 12 আর 27 যোগ করলে 39, 39 আর 1 40, আর 20 60 হবে। ঠিক আছে, মুখে মুখে করে নেবে। মেন ব্যাপার হচ্ছে আমাদেরকে ক্যালকুলেশন পাওয়ার বাড়াতে হবে, যাতে তাড়াতাড়ি আমরা বেশি অ্যাটেম্প্ট করতে পারি এবং অ্যাকুরেসির সাথে। তাহলে রোহিতের আর কত নম্বরে রয়েছে গো, আর রয়েছে 18-তে, 18 লিখে নেব। ও রয়েছে আমরা জানি ও ই জটি, ও রয়েছে 15-তে। এইচ রয়েছে কত, 8-এ। আই রয়েছে কত নম্বরে, 9 নম্বরে। টি রয়েছে কত নম্বরে, 20 নম্বরে। এবার আমরা যোগ করে নেব। দেখো 18 আর 15 যোগ করলে 33। ঠিক আছে, কীভাবে করব, এখান থেকে 15 নিলাম, এখান থেকে 15 নিলাম, 30 আর 3 থাকলো 33। 33 আর 8-এ কত হচ্ছে 41, আর 9-এ কত হচ্ছে 50, আর 20 70। তাহলে এটা কি প্লেস ভ্যালু দিয়ে করলাম। প্লেস ভ্যালু মানে হচ্ছে স্থানীয় মান। এদের স্থানীয় মান এ 1 নম্বরে রয়েছে, তার স্থানীয় মান 1। সি 3 নম্বরে রয়েছে, তাই এর স্থানীয় মান 3। এইচ 8 নম্বরে রয়েছে, তার স্থানীয় মান 8। সেগুলোকে যোগ করলাম। ঠিক আছে, এটা হয়। আবার কি হয়, দেখো আমার নামের লেটারে কটি লেটার রয়েছে, 1টি 2টি 3টি 4টি 5টি। তাই আমি কি করব, 5 স্কোয়ার এটাকে 25 করতে পারি। এই টাইপও পরীক্ষায় দেওয়া হয়। ঠিক আছে, কারণ নামের লেটার 6টি, তাহলে তার 6 স্কোয়ার 36। দেখো রোহিতে 1টি 2টি 3টি 4টি 5টি, এটাতেও 5টি, তাহলে এর অ্যান্সারও 25 হবে। এটা একটা টাইপ হয়। ঠিক আছে, তাহলে কি বিভিন্ন রকমের টাইপ তোমরা তোমাদের নিজের নাম থেকে, নিজের গ্রামের নাম থেকে তোমরা তৈরি করতে পারো। ঠিক আছে, তারপরে কি হবে, দেখো এখানে 2টো ভায়েল রয়েছে, তাহলে 2টো ভায়েল রয়েছে, আর এখানে 3টি কনসোন্যান্ট রয়েছে। ঠিক আছে, তাহলে 2টো ভায়েলের স্কোয়ার করব, 2 স্কোয়ার কত 4, 3টি কনসোন্যান্টের স্কোয়ার কত, 3 স্কোয়ার 9,
9 থেকে 4 বিয়োগ করলে কত 5। তার মানে বুঝতে পারছো এই নামটা এত সুন্দর নাম, এত ভালো নাম, আমার প্রিয় নাম, ঠিক আছে, যার ভায়োলার কনসোনেন্টের স্কোয়ার বিয়োগ করলে তার নামের যতগুলো স্পেলিং বা লেটার রয়েছে সেই লেটারগুলোর সংখ্যাকে ম্যাচ করে যায়, ঠিক আছে। এবার এর দেখবো ম্যাচ করছে কিনা, এরও ম্যাচ করে যাবে, তাহলে রাহুল আর রোহিত, ঠিক আছে। কিন্তু যাদের ম্যাচ করবে না সেক্ষেত্রে অন্য কোশ্চেন বানানো হয়, ঠিক আছে। এরপরে কি হঠাৎ করে দেখবে 5টা অক্ষর 4 বসানো আছে, এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব জানো? দেখো এ আর ইউ দুটো ভাইল রয়েছে, 2 স্কোয়ার কত 4, তাই 4। এখানে ও আর আই দুটো ভাইল রয়েছে, তাই 2 স্কোয়ার কত 4। আবার একটা টাইপ কি হবে, আর একটা টাইপ হবে তোমার, দেখো এখানে আর এইচ এল 3টি কনসোনেন্ট রয়েছে, তাই 3টি কনসোনেন্টের স্কোয়ার কত 3 স্কোয়ার 9। এখানে আর এইচ টি 3টি কনসোনেন্ট রয়েছে, তাই এদের ভ্যালু হচ্ছে কত 9, 3 স্কোয়ার 9। বুঝতে পারলে? দেখো সময় সময় কি হয়, হঠাৎ করে দেখবে রাহুল নাম এত বড় কোডিং, হঠাৎ করে এখানে দেওয়া আছে 20, কত দেওয়া আছে 20। অলরেডি তো আর এর মানে 18, এর মানে 1 19, আর এইচ 8 27 হয়ে গেল, মানে প্লেস ভ্যালু তো লজিক চলবেই না। তাহলে কি এমন লজিক হতে পারে, এই যে আর এ এইচ ইউ এল এটা তো 5টা লেটার, তাহলে দেখো 5-এর সঙ্গে 20-র কি সম্পর্ক, নিশ্চয়ই 4 5 20। তাহলে 4 কোথা থেকে পেলাম, এখান থেকেই পেয়েছি, 5টি লেটার আছে, একটি বিয়োগ করেছি, তাহলে 5 × 4 কত হলো 20। তাহলে এখানে দেখো 1টি 2টি 3টি 4টি 5টি, তাহলে 5 × 4 20। তাহলে এতগুলো লজিক হয়, কিন্তু আমরা মক টেস্ট দিতে গিয়ে বা আমরা ইউটিউবে একটা ভিডিও দেখতে গিয়ে বা একটা প্র্যাকটিসে কি হয়, একটা কোশ্চেন পাই, সেখান থেকে একটাই জিনিস শিখতে পারি। কিন্তু আমি তোমাদেরকে শেখাবো একটা কোশ্চেন থেকে কীভাবে 10টা 12টা লজিক ভাবা যায়। তার জন্য কী হবে, যখন তুমি এক্সাম দিতে যাবে তখন সেই লজিকগুলো টাইপ তোমার মাথায় ক্লিক করবে, সেখান থেকে তোমার সঠিক অ্যান্সার বেরিয়ে আসবে, ঠিক আছে। রিজনিং মানে এখানে আইকিউ টেস্ট, ঠিক আছে, মানে এখানে কীভাবে তোমার আইকিউকে কত তাড়াতাড়ি তুমি কোন পথে চলছে সেটাকে পরীক্ষা করতে পারো, ঠিক আছে। তাই কি আমার ভিডিও এইভাবে দেখতে থাকো, ঠিক আছে। এরপরে আরও আমার নেক্সট ভিডিও আপলোড হবে, এইভাবে শিখতে থাকো।